যে আমি নাকি জুয়া খেলি, আমি নাকি ব্যক্তিগতভাবে আমার নানান রকম উচ্ছ্বাস তিনি করেছেন। আমি দেখুন, আজকে আমাদের সকাল সকাল একটা ভাকরি বিয়ে প্রোগ্রাম ছিল। তো সেখানে যাই হোক একজন ছাদ থেকে পড়ে প্রবলেম হয়েছে বলে সেখানে আমাদের কর্মসূচিটা আজকে বাতিল করা হলো। তার কারণে সকাল সকাল একটা দিচ্ছি এ কারণেই যে আপনারা সকলেই জানেন আমাদের প্রচার পর্ব চলছে। সেখানে আমরা কংগ্রেস পার্টি করি এবং আমরা ধর্মনিরপেক্ষ দল হিসেবে বারবার প্রখ্যাত পরীক্ষা দিয়েছে কংগ্রেস পার্টি এবং কংগ্রেস দল। আপনারা জানেন 1947 সাল থেকে নিয়ে আজ পর্যন্ত বহুবার পরীক্ষিত দিয়েছে কংগ্রেস পার্টি। পাশাপাশি আপনারা দেখবেন আজকে আমরা প্রচার করছি, আমাদেরকে কংগ্রেস পার্টি এই নির্দেশ কখনো দেয়নি কাউকে ব্যক্তিগত আক্রমণ করার জন্য, এবং ব্যক্তিগত আক্রমণ আমরা কাউকে কোনো সময় করি। গতকালকে আমি একটা বাইট দেখলাম আমার সিনিয়র লিডার তৃণমূল পার্টির, এক সময় আমরা একসঙ্গে দল করেছি। সত্যি কথা বলতে আমার সিনিয়র লিডার এবং গুরু বলে আমি মানতাম। আমার সঙ্গে আজ তার প্রতিদ্বন্দ্বী টিএমসি পার্টির ক্যান্ডিডেট, আগে তিনবারের এমএলএ তিনি, রেজিনগর 70-এর ক্যান্ডিডেট ছিলেন তিনি 3বার। আমাদের কংগ্রেস পার্টির টিকিটে তিনি জেতার পরে 2013 সালে যখন উপনির্বাচন হয়, আমরা তেনার সঙ্গে থেকে অক্লান্ত পরিশ্রমের মাধ্যম দিয়ে শ্রী অধীর রঞ্জন চৌধুরী মহাশয়ের নেতৃত্বে তিনি জিত জয়লাভ করেছিলেন। আমরা লক্ষ্য করে দেখলাম তিনি কিছুদিন পরে টিএমসি পার্টি জয়েন করেছিলেন। আজকে আমি অবাক হয়ে গেলাম গতকালকে তেনার বক্তব্য দেখে, যে আমি শুধু মাত্র এবারে কংগ্রেস পার্টির হয়ে আমি লড়ছি এই 71 বেলডাঙ্গা বিধানসভায়। তিনি 70-এর রেজিনগরের পার্টির বিধায়ক 3বার ছিলেন, সেখান থেকে এসে আজকে বেলডাঙ্গায় তিনি দাঁড়িয়েছেন। আমি লক্ষ্য করে দেখলাম গতকালকে ব্যক্তিগতভাবে যেভাবে আমাকে আক্রমণ করেছেন, আমার অবাক লাগছে যে তিনি বলেছেন যে আমি নাকি জুয়া খেলি, আমি নাকি ব্যক্তিগতভাবে আমার নানান রকম উচ্ছ্বাস তিনি করেছেন। আমি সেই সব জায়গায় আমি কোনো বক্তব্য তেনার সম্বন্ধে আমি রাখবো না ব্যক্তিগতভাবে, কারণ সে আমার গুরুজন এবং তিনি 3বারের এমএলএ ক্যান্ডিডেট। আমার অবাক লাগছে, আমার মতো একটা প্রথমবারের ক্যান্ডিডেট তাকে ব্যক্তিগত আক্রমণ করতে হচ্ছে, তাহলে কোন জায়গায় এসে তিনি দাঁড়িয়েছেন এ কথা বলার অবকাশ রাখে না। পাশাপাশি বেলডাঙ্গার 71-এর সাধারণ মানুষকে বলবো, আপামর জনসাধারণকে বলবো, তেনারা জানেন আমার এই বেলডাঙ্গাতে বাড়ি, আমি একটা ব্যবসাদার মানুষ এবং ব্যবসা করি, আমার ব্যবসা পোল্ট্রির সঙ্গে রিলেটেড। তো তেনারা জানেন আমি কিভাবে চলাফেরা করি এবং আপামর জনসাধারণ বেলডাঙ্গার জানেন যে আমি সবার সঙ্গে কি রিলেশনে চলি। আজকে তাই বেলডাঙ্গাবাসীর ইচ্ছে ছিল যে একটা নতুন মুখ আমাদের বেলডাঙ্গায় প্রার্থী হয়ে উঠে আসুক এবং জনসাধারণের কথা বলবে, ধর্মনিরপেক্ষতার কথা বলবে এবং আমাদের পাশে এসে দাঁড়াবে। তাই বেলডাঙ্গাবাসী আজকে বেছে নিয়েছে যে আজকে কংগ্রেসের পক্ষে রায় দিচ্ছে। তাই তিনি ঘাবড়িয়ে তেনার হড়বড়িতে আজকে এইসব ভাষণ দিচ্ছেন। এটা আমার জয় এখানেই, এই কথার অবকাশ রাখে না বলার। আপনারা লক্ষ্য করে দেখবেন তিনি যখন 3বারের বিধায়ক হয়েছেন রেজিনগরে, সেখানে যদি তিনি এত উন্নয়ন করতেন তাহলে তিনাকে আজকে 71 বেলডাঙ্গা বিধানসভায় এসে দাঁড়াতে হতো না, এটা প্রশ্ন বেলডাঙ্গাবাসীর। এবং পাশাপাশি আমরা লক্ষ্য করে দেখেছি 70 রেজিনগরে তিনি ছিলেন 3বার, তো সেখানে তাদের গোষ্ঠীদ্বন্দ্ব এত বেশি, আপনারা দেখেছেন মিডিয়াতে, মারামারি হয়ে তাদের গোষ্ঠীদ্বন্দ্বে হসপিটালাইজ পর্যন্ত হয়েছেন, আমরা এগুলো লক্ষ্য করে দেখেছি। তাহলে তাদের কাছে আমাদেরকে আজকে প্রমাণ দেওয়ার কোনো দরকার নেই। ব্যক্তিগত হিসাবে ব্যক্তি আক্রমণ করার জন্য আমি কি বলি, এখানে আমার কোনো ভাষা নেই। আমাকে সবাই চেনে, আমি ড্রিঙ্ক করি, আমি রাহাজানি করি না অন্য কিছু করি না, আমার চরিত্রের কোনো দোষ আছে, মানুষ সকলেই জানে। পাশাপাশি আমি কথা বলবো, আমি যখন এমএলএ ক্যান্ডিডেট হয়েছি তখন আমার ডিক্লারেশনের ফর্মে আমি সব লিখে দিয়েছি, আপনারা দেখে নিতে পারেন। আমার
কি চরিত্র কি সব আমি লিখে দিয়েছি, এটা অস্বীকার করার কিছু নেই। নতুন করে বলার কি প্রমাণ করতে চাইছেন উনি আমার মাথায় আসছেন। তেনার সঙ্গে আমি যথেষ্ট শ্রদ্ধা করি তেনাকে, তাকে আমি ব্যক্তিগতভাবে কোনো কথা বলবো না, এটাই বলার আছে। কালকে জলুলিয়া মাদ্রাসায় দেখলাম এক ঝাঁক তৃণমূল নেতৃত্ব সেখানে দোয়া আশীর্বাদ নিতে গিয়েছিলেন, কি বলবেন? দেখুন, আজকে তাদের তৃণমূল পার্টির আজকে ওয়াকফ বোর্ড এবং এসআইআর এবং ওবিসি নিয়ে যে জায়গায় তৃণমূল পার্টি পৌঁছিয়েছেন, পাশাপাশি আমরা দেখলাম অ্যাডভোকেট মুফাক্কারুলকে যেভাবে হেনস্থা হতে হলো উত্তরবঙ্গে এবং অ্যারেস্ট হতে হলো, আর এই নির্লজ্জ মুখ্যমন্ত্রী আজকের নেত্রী বলছেন যে আমার সিআইডি একজন অ্যারেস্ট করেছেন, রাহাজানি করতে এসেছে এখানে মুফাক্কারুল মহাশয়কে। তিনি একজন অ্যাডভোকেট, হাইকোর্টের লয়ার, এবং তাকে মানুষের কথা বলে, তিনি মানুষের পাশে দাঁড়ান, সেখানে গেছিলেন, দু চার কথা হয়তো বলেছেন। তাকে আজকে বলছে যে সে রাহাজানি, তার মানে এতই মানে বিতৃষ্ণা, আজকে মুসলিম সম্প্রদায়ের মানুষ তেনাদের কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন, তাই তাদের কাছে মাদ্রাসা মাদ্রাসা পর্যন্ত তাদেরকে যেতে হচ্ছে, এ কথা আমরা বলতে চাই।